তিনটা টপিকের মোটামুটি করছি। 4 নাম্বার টপিকে আমরা যাই নাই। গ্রাফিক্যাল কনভলিউশন আমরা পরে মিড টার্মের পরে শুরু করব বলছিলাম। প্রথম চ্যাপ্টার আমরা বেসিক কনসেপ্টস মোটামুটি সবাই কি আসছে নাকি না বাকি আছে কেউ? এখানে তো 60 জনের মতো দেখা যাচ্ছে। যাই হোক পরে শুরু করলে যারা আসছে আর কি, তোমরা যারা আছো তারা বলে দিও, যাদের মানে এখানে আমি তো মনে করি অনেকেই আছো হয়তো তোমাদের সাথে যাদের স্যার ক্লাসটা যারা রেকর্ড আসতে করলে পারে। পরে যারা করে নাই তারাও করতে পারবে। এখন তো 6:36। স্যার আপনি হচ্ছে কন্টেন্টগুলো বলে দেন, ওই যে যে যার ক্লাসের হচ্ছে গ্রুপে আপনার ওইটা লিখে দিয়ে দিবে, তাহলেই তো হবে। হ্যাঁ আমি সেটাই করি, তোমরা এটা করলে ভালো হয়। একটু শেয়ার করে দিও আর কি যারা। জি স্যার। অলরেডি 37 হয়েছে, আমার আবার আরেকটা গ্রুপে আমি 6:50 আরেকটা গ্রুপকে টাইম দিচ্ছি, দুইটা গ্রুপে ভাগ করে দিচ্ছি আর কি। তো যাই হোক এখান থেকে শুরুতে বেসিক কনসেপ্টস আমরা এটা পড়ছিলাম, এখান থেকে ডেফিনিশন তোমরা তো সিগন্যালের ডেফিনিশন সিস্টেমের ডেফিনিশন এই জায়গায় আমাদের ছিল, এটা তোমরা অলরেডি পরীক্ষায় ক্লাস টেস্ট দিছো সিটি দিছো। তো এর মধ্যে আমরা ক্লাসিফিকেশন অফ কন্টিনিউয়াস সিগন্যাল, এখানে এই যে ক্যাটাগরি গুলো আছে ক্লাসিফিকেশন, কন্টিনিউয়াস টাইম, ডিসক্রিট টাইম, পিরিয়ডিক, নন পিরিয়ডিক। তো এই জায়গাগুলো অলরেডি তোমরা এগুলো পড়ছো ক্লাস টেস্টের মধ্যে, এখান থেকে কিছু কোশ্চেন ছিল। এই ডেফিনিশন গুলা একটু দেখবা। এই এর মধ্যে ধরো বিশেষ করে এনার্জি সিগন্যাল আর হলো ইভেন অড সিমেট্রি, এই দুইটা রিলেভেন্ট একটু দেখবা যে এগুলার যে কিছু প্রবলেম আমরা ওই যে এক্সাম্পল প্লাস হলো এক্সারসাইজ মানে প্র্যাকটিস প্রবলেম, প্র্যাকটিস প্রবলেম একটা দুইটা দেখিয়েছিলাম ক্লাসে, সেগুলো একটু দেখবা। এনার্জি পাওয়ার সিগন্যাল ধরো এগুলো ডেফিনিশন কি, ডেফিনিশন টাইপের আসতে পারে। আমরা তো ক্লাস টেস্টে মনে হয় এখান থেকে প্রবলেম দিছিলাম, একটা প্রবলেম সলভ করতে দিছিলাম, অনেকে করছে ম্যাক্সিমাম। তো ইভেন আর অড সিমেট্রি, ইভেন অড সিমেট্রিতে কিভাবে ইভেন সিগন্যাল অড সিগন্যাল বের করে, যে x t = x of minus t আবার minus of x of minus t, এইরকম এটা টেস্ট করে এই অড সিগন্যাল ইভেন সিগন্যাল ডিটেক্ট করা, এটা তোমাদেরকে ম্যাথ করে দেখিয়েছিলাম। ওই যে ওই ম্যাথগুলো দেখবা, যেটা হলো আমাদের এক্সাম্পল এবং প্র্যাকটিস প্রবলেম, দুই ধরনের ম্যাথ। এক্সাম্পল একই রকম মোটামুটি কাছাকাছি, আশা করি এটা একটু দেখলে ক্লাস নিতে পারবা। তো এই জায়গা এই দুইটা বিশেষ করে এখানে একটু এমফাসাইজ দিবে, এনার্জি পাওয়ার সিগন্যাল আর ইভেন অড সিমেট্রি। তো আর কন্টিনিউয়াস সিগন্যাল, ডিসক্রিট টাইম সিগন্যাল, এগুলা অলরেডি ডেফিনিশন তোমরা জানো, তোমাদের নিজের মতো করে তোমরা লিখো যদি ডেফিনিশন আছে। ডেফিনিশন সিগন্যাল এন্ড সিস্টেম, এই ডেফিনিশন মধ্যে অল টাইম তোমাদেরকে মনে রাখতে হবে সিগন্যাল কি সিস্টেম কি, এটা অলরেডি ক্লাস টেস্ট আমি দিছি। তো এই হলো প্রথম ক্লাসিফিকেশন অফ সিগন্যালের মধ্যে আমাদের কি কি আসতে পারে। এরপরে হলো আমাদের বেসিক কন্টিনিউয়াস টাইম সিগন্যালের মধ্যে আমাদের সিঙ্গুলারিটি ফাংশন, এই যে তিনটা ফাংশন, এগুলো আমরা ক্লাস শেষে দিছিলাম। এগুলো জাস্ট ডেফিনিশন গুলো উইথ ম্যাথমেটিক্যাল আমাদের নোটেশন যেগুলো ছিল, ধরো এটা ডেফিনিশন কি, কিভাবে ম্যাথমেটিক্যালি আমরা এক্সপ্রেস করি এই তিনটা ফাংশনকে। এই তিনটা ফাংশন আবার একটু দেখে রাখবা, সিঙ্গুলারিটি ফাংশন যদি আসে তারা কি, তাদেরকে কিভাবে আমরা এই যে রাইট ডাউন করি, ধরো স্টেপ ফাংশন কিভাবে করি, ওই যে ম্যাথমেটিক্যাল উইথ গ্রাফ, ওইটুকুই মোটামুটি তোমাদের জানতে হবে। আর রেক্টেঙ্গুলার, পালস, ট্রায়াঙ্গুলার, সাইনোসয়েডাল, এক্সপোনেনশিয়াল, এগুলো এমনি একটু ডেফিনিশন টাইপের আমরা পড়াইছি, এখান থেকে তেমন আমরা মনে হয় ওইরকম প্রবলেম বেশি দেখি নাই। ডেফিনিশন গুলো একটু দেখলেও দেখতে পারো, বাট এই তিনটাকে বেশি এমফাসাইজ দিবা, ইউনিট স্টেপ ফাংশন, ইমপালস ফাংশন আর র্যাম্প ফাংশন, সিঙ্গুলারিটি ফাংশন। একে কি কেউ কিছু বলবা? স্যার এই যে এই তিনটার থেকে স্যার স্টেপ আর ইমপালস র্যাম্প ফাংশন, স্যার এটা থেকে কি एग्जांपल আসতে পারে, মানে গ্রাফের মতো এক্সাম্পল এখানে এগুলার কোনো ওইরকম এক্সাম্পল নাই, এগুলো তো আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন ইউজ করে বলছিলাম, কিন্তু এগুলো শুধু তোমার ডেফিনিশন কিভাবে ডিফাইন করবা, এটা হলো ম্যাথমেটিক্যালি উইথ গ্রাফ, যেটা আমরা দেখাইছি ক্লাসে, ওইটুকুই শুধু ওইটুকুই করবা, এগুলোর কোনো আলাদা কোনো এক্সাম্পল নাই। বুঝা গেছে? জি স্যার বুঝতে পারছি।
এগুলো দেখবা। আর এই আর পর আমরা 7টা এখানে মোটামুটি 7টা ফাংশনই দেখছিলাম। বাকিগুলোরও ডেফিনিশন টাইপের যদি যে সিবি উড লাইক টু স্টাডি মোর একবার দেখে যেতে পারো যে রেক্ট্যাঙ্গুলার পাস কেমনে লেগে, ট্রায়াঙ্গুলার পাস হচ্ছে ম্যাথমেটিক্যালি কেমনে লিখে আমরা সাইনুসয়েড এক্সপোনেনশিয়াল এগুলো তো সাইনুসয়েড তো তোমরা জানোই সাইন এ কস এ কেমনে লিখতে হয়। তো মেইনলি এই তিনটা সিঙ্গুলারিটিজ, এই তিনটা ফাংশন, এই ফাংশনগুলো আমরা সাধারণত বলি এগুলো টেস্ট সিগন্যাল বলা হয়। এই সিগন্যালগুলো বিভিন্ন ক্ষেত্রে লাগে, এইজন্য এই তিনটা ইম্পর্টেন্ট, এই তিনটা একটু ভালো করে দেখে নিই। এরপর ডিসক্রিট টাইম, এইটা দরকার না, এগুলো আমরা দেখাইছিলাম ক্লাসে, তোমাদের এটা না পড়লেও হবে, এটা আপাতত বলতে হবে না। ডিসক্রিট টাইম সিগন্যাল আমরা ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম, ইউনিট স্টেপ সিকোয়েন্স, ইম্পালস সিকোয়েন্স, র্যাম্প সিকোয়েন্স কিভাবে দেখাইছিলাম। বাট এখানে আপাতত আমার মনে হয় না দেখলো চলবে। এগুলা ডিজিটাল সিগন্যাল প্রসেসিং যখন করানো হবে ওগুলো আবার করানো হবে, ডিসক্রিট টাইম সিগন্যাল ওখানে করানো হবে ডিটেইল। এরপর আমাদের যেটা আসে 1.3 1.4 গেল, 1.6 এর মধ্যে বেসিক অপারেশন। এই বেসিক অপারেশন মেইনলি এই নামগুলো মনে রাখবে, এগুলো কোনো ডেফিনিশন নাই, এগুলো মনে রাখবা। কয় ধরনের বেসিক অপারেশন হয় সিগন্যালের? বেসিক অপারেশন 4 ধরনের: টাইম রিভার্সাল, টাইম স্কেলিং, টাইম শিফটিং আর হলো অ্যামপ্লিটিউড ট্রান্সফরমেশন। এইখান থেকে অ্যাকচুয়ালি তোমরা ক্লাস টেস্টও দেখছো, এখান থেকে আমি ক্লাস টেস্টে দুইটা মনে হয় প্রবলেম দিছিলাম। তো এইখান থেকে একটা দুইটা প্রবলেম ওই আগের মতোই ক্লাস টেস্টের মতোই থাকবে, যে কোনো একটাতে বা দুইটাতে টাইম রিভার্সাল, টাইম স্কেলিং, শিফটিং এগুলো অলরেডি তোমরা শিখছো, তোমরা ক্লাস টেস্টে অনেকেই ম্যাক্সিমামই তোমরা আনসার করছো। তো এইখান থেকে এক্স্যাক্টলি ওইরকমই ওই স্যার যে এক্সাম্পল আর প্র্যাকটিস ছিল ওইগুলো প্র্যাকটিস করলেই হবে। জাস্ট ওইগুলো আমি যেগুলো করাইছি আমি তো বলে দিলাম যে এক্সাম্পল আর হলো প্র্যাকটিস প্রবলেম, যেগুলো করাইছে ক্লাসে ওগুলাই, এর বাইরে দেখার দেখো ওগুলাই প্র্যাকটিস করবা। ওগুলা তো ঠিকমতো প্র্যাকটিস করলে ওই রকমই এক্স্যাক্টলি আমি তো ওই রকমই দিব, তোমরা তো দেখছো ক্লাস টেস্টে দিস ইজ দ্য সেম, ওখানে কোনো পার্থক্য যেগুলো সে প্র্যাকটিস করলে আশা করি পেরে যাবা, ওইগুলো প্র্যাকটিস করে আসবা। আর নেক্সট হলো আমাদের যেটা ক্লাসিফিকেশন অফ সিগন্যাল। এখান থেকে তোমাদের আমরা ক্লাস টেস্টের পরের পার্টটা ছিল এখান থেকে না, ক্লাস টেস্টের পরে এই যে পার্টটা আমরা কমপ্লিট করছিলাম। এখানে ক্লাসিফিকেশনে 5 ধরনের সিস্টেম ক্লাসিফিকেশন আমরা করছি: কন্টিনিউয়াস এন্ড ডিসক্রিট টাইম সিস্টেম, ক্যাজুয়াল, নন ক্যাজুয়াল, লিনিয়ার, নন লিনিয়ার, টাইম বেরিং, টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম উইথ এন্ড উইদাউট মেমোরি। তো ক্যাজুয়াল, নন ক্যাজুয়াল, লিনিয়ার, নন লিনিয়ার, টাইম বেরিং, টাইম ইনভেরিয়েন্ট, এই তিনটা এখানে খুবই ইম্পর্টেন্ট। এই তিনটা ডেফিনিশনও শিখবা, প্লাস হলে এগুলার কিছু ম্যাথ আমি ক্লাসে করে দিছি, সেই ম্যাথগুলা করবা। ক্লাসে যে ম্যাথগুলা এক্সাম্পল এবং এক্সারসাইজ না প্র্যাকটিস প্রবলেম, এই জিনিসগুলো করবা। ক্যাজুয়াল সিস্টেম, নন ক্যাজুয়াল আমরা ডেফিনিশন আগে ক্লাসে খুব মানে ডিসকাস করছিলাম যে প্রেজেন্ট এবং পাস্ট ভ্যালু, আর নন ক্যাজুয়াল হলে ফিউচার ভ্যালু যদি যে সব সিস্টেমে থাকবে সেগুলো নন ক্যাজুয়াল এ পড়ে। আর প্রেজেন্ট পাস্ট ভ্যালু যেগুলো থাকে ইনপুটের মধ্যে প্রেজেন্ট এবং পাস্ট ইনপুট যে সিস্টেম ডিপেন্ড করে সেগুলোকে আমরা নন ক্যাজুয়াল সিস্টেম বলি। আর লিনিয়ার, নন লিনিয়ার এগুলো ক্লাসে দেখাই দিয়েছিলাম, লিনিয়ার সিস্টেম, নন লিনিয়ার সিস্টেম, এখানে কিন্তু एग्जांपल সহ আমরা দেখছিলাম। তো লিনিয়ার, নন লিনিয়ার আর টাইম বেরিং, টাইম ইনভেরিয়েন্ট, জাস্ট যেগুলো আমরা ক্লাসে দেখছি, যে প্রবলেমগুলো করে দিয়েছিলাম ওইগুলো একটু প্র্যাকটিস করবা। এই তিনটার মধ্যে এইটা তো না, মেইনলি লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেমের মধ্যে এই কিছু প্রবলেম মনে ছিল, একটা দুইটা প্রবলেম। ক্যাজুয়াল, নন ক্যাজুয়াল এগুলো ডেফিনিশন আকারে ছিল, ডেফিনিশন টাইপের। ও লিনিয়ার, নন লিনিয়ার, টাইম বেরিং, টাইম ইনভেরিয়েন্ট এর মধ্যেই চলে আসে। এনটিআই সিস্টেম ওর মধ্যেই, ওই যে ক্যাজুয়াল বা সিস্টেম উইথ মেমোরি এই জিনিসগুলো ওখানে চলে আসে। আমরা যেটা বলি সিস্টেম উইথ মেমোরি, যদি পাস্ট ভ্যালু থাকে বা ফিউচার ভ্যালু সেগুলোকে আমরা সিস্টেম উইথ মেমোরি বলি। আর প্রেজেন্ট ভ্যালু যেটা সিস্টেম প্রেজেন্ট ভ্যালুর উপর অনলি ডিপেন্ডেন্ট, সেগুলো হলো সিস্টেম উইদাউট মেমোরি। তো আসলে এই 17.2 ক্যাজুয়াল এবং সিস্টেম উইথ মেমোরি এগুলোর কোনো কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, এগুলোর কোনো ম্যাথ মনে হয় এরকম নাই, এগুলো জাস্ট ডেফিনিশন। আর এই দুইটা লিনিয়ার, নন লিনিয়ার, লিনিয়ার টাইম বেরিং, টাইম ইনভেরিয়েন্ট, এই দুইটার যে एग्जांपल এবং এক্সারসাইজ আমরা দেখিয়েছি সেগুলো একটু একবার দেখবা। ক্লাস নোটে আশা করি সবারই আছে, তাদের নাই যারা করছো তাদের কাছ থেকে নিয়ে বুঝা গেছে। এই ক্লাসিফিকেশন অফ সিস্টেমে এই জিনিসগুলা লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম, লিনিয়ার, নন লিনিয়ার বা টাইম ইনভেরিয়েন্ট, টাইম বেরিং সিস্টেম, এই দুইটা একটু। আর ডেফিনিশন তো একটু দেখবাই সবগুলা কিভাবে ডিফাইন করতে হয়। এনি কোয়েশ্চন এই ক্লাসিফিকেশনে? না স্যার। হ্যাঁ, ক্লাস নোট আমি তো যে তোমাদেরকে বলি যে ক্লাস নোট অল টাইম ক্লাস নোটে আমি সব এগুলা করে দিয়েছি। ক্লাস নোটে সবার ক্লাস নোটে আছে, যারা ক্লাস করছে তাদের ক্লাস নোটে কিন্তু কোথাও মানে আশা করি যে 100% ক্লাস নোটে আছে। 100% ক্লাস নোট আমি সব এগুলা করে দিয়েছি, ক্লাস নোটে সবার ক্লাস নোটে আছে, যারা ক্লাস করছে তাদের ক্লাস নোটে কিন্তু কোথাও মানে আশা করি যে 100% ক্লাস নোটে আছে। 100% ক্লাস নোট আমি সব এগুলা করে দিয়েছি, ক্লাস নোটে সবার ক্লাস নোটে আছে, যারা ক্লাস করছে তাদের ক্লাস নোটে কিন্তু কোথাও মানে আশা করি যে 100%
মানে ক্লাস নোটটা ঠিকমতো পড়ে আসলে সব পেরে যাবে। হ্যাঁ, কে বল, কিছু বলবা? হ্যালো, কেউ একজন কিছু বলতে চাইছে মনে হয়? না স্যার। স্যার সব থেকে তাহলে ইম্পর্টেন্ট আমাদের জিনিস কোনটা স্যার? মানে স্যার যেটা একদম 100% কমন আসবে। 100% কমন আসবে সেরকম কি ইম্পর্টেন্ট এরকম বলা যায় নাকি? এগুলো তো বললাম। এটা কে? স্যার বললে ভালো হয়। হ্যাঁ, এটা কে বলছো তুমি? 100% যেগুলো বলে দিচ্ছি এগুলো, আমি যেগুলো বলতেছি ওইগুলাই। এখানে আবার 100% আর নন 100%, 50%, 70%, 60% এরকম কিছু নাই। যেগুলো বলতেছি এগুলো পড়বা। তো আমাদের বেসিক কনসেপ্টস মোটামুটি এইগুলো অলরেডি তোমরা ক্লাস টেস্টে দিছো। ক্লাস টেস্টে যেগুলো দিছো এই যে আপ টু এই পর্যন্ত বেসিক অপারেশনস যেভাবে ক্লাস টেস্টে আসছে, যে কোশ্চেন যে ধরনের প্যাটার্নে আসছিল সেরকমই হবে। আর এর বাইরে অ্যাপার্ট ফ্রম দিস ওই শুধু ক্লাসিফিকেশন আমরা এক্সট্রা এই যে ছিল সেখানে যে বললাম যে এই দুইটাকে বেশি এমফাসাইজ দিবে, কারণ এই দুইটা লিনিয়ার এবং টাইম বেয়ারিং এই দুইটা টপিক 17.3 17.4 এই দুইটা টপিকে ওই যে আমরা প্রবলেম সহ ক্লাসে কিছু এক্সাম্পল এবং ওই প্র্যাকটিস প্রবলেম আমরা করিয়ে দিচ্ছিলাম, সেগুলো দেখো। আর বাকি ক্লাসিফিকেশনে বললাম যে ডেফিনিশন গুলো দেখবা, যে কন্টিনিউয়াস টাইম, ডিসক্রিট টাইম কি, ক্যাজুয়াল নন ক্যাজুয়াল সিস্টেম কি, সিস্টেম উইথ এবং উইদাউট, এগুলো কোনো প্রবলেম অ্যাকচুয়ালি ওইভাবে আলাদা করে নাই। সেগুলো লিনিয়ার, নন লিনিয়ার এবং টাইম বেরিং, টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম করলে সেখানে অনেক সময় চলে আসে যে ফিউচার পাস্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু, ওখানে ওইগুলো করতে গেলে চলে আসে, বা মেমোরি। বুঝা গেছে? এনি কোয়েশ্চেন এর মধ্যে? না স্যার। না স্যার। এইখানে মোটামুটি আমরা 15 মার্ক, তোমরা এখানে 15 মার্ক পেয়ে যাবে এগুলো বললেই। এই যে মোটামুটি আমি কিন্তু এমফাসাইজ দিয়ে দেব, যারা একটু চালাক তারা বুঝে যাওয়ার কথা, কোন কোন যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি কিভাবে করতে হবে। যারা একটু টেকনিক্যালি পড়বে তারা আশা করি ভালো করবে, যদি বুঝে থাকো আর কি আমার এই যে লেকচার হোয়াটএভার। আমরা এইটা বেসিক কনসেপ্টস এটা শেষ। এর মধ্যে লাস্ট ওয়ান আমরা কনভলিউশন আমরা তিনটা টপিক আমরা দেখছিলাম। তিনটা টপিক না, মেইনলি দুইটা টপিকই 2.2 এবং 2.3। তো এই দুইটা টপিক আমি বলে দিয়েছিলাম ক্লাসে, প্রত্যেকটা ক্লাসে লাস্টের দিকে এই ক্লাসগুলো নিছিলাম। ওই ক্লাসে ঢুকে বলছিলাম যে এখান থেকে 10 মার্কের কোয়েশ্চেন থাকবে। এখানে আসলে আমার তেমন কিছু বলার নেই, আমি কোয়েশ্চেনও বলে দিয়েছিলাম মনে হয়, যেটা ক্লাস এই যে ইম্পালস রেসপন্স এটা আমি করে দেখাইছি, বললাম যে এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে এখান থেকে, এইরকম একটা ইম্পালস রেসপন্স কিভাবে বের করে নিয়ে আসতে হয় সেটা ক্লাস নোটে তোমাদের দেখবা, ক্লাস নোটে শুরুতেই আছে। আর কনভলিউশন ইন্টিগ্রাল, ফাইনালি ইম্পালস রেসপন্স থেকে আমরা একটা কনভলিউশন ইন্টিগ্রাল পাই, একটা ফর্মুলা পাই, সেই ফর্মুলা ইউজ করে কনভলিউশন ইন্টিগ্রাল। এখানে তো এটা অ্যাকচুয়ালি ম্যাথ তোমরা দেখছো, এখানে কয়েকটা ম্যাথ আমরা করছিলাম, যে এক্সাম্পল আছে, প্র্যাকটিস প্রবলেম আছে, সেই ম্যাথগুলো আর ইম্পালস রেসপন্সের একটা থিওরি এখানে আছে, যে থিওরি থেকে আমরা কনভলিউশন ফর্মুলাটা পেয়ে যাই। এইটা যদি মোটামুটি দেখো এখানে 10 মার্ক, এই জায়গা থেকে 10 মার্ক তোমরা পেয়ে যাবা। কেন আর তেমন কিছু নাই, নতুন ডিটেইল বলার কিছু না, আমি ক্লাসে স্যার হ্যাঁ স্যার ইম্পালসের যে থিওরি স্যার, ওইটা কি স্যার ওই থিওরিটা যে হচ্ছে আপনি সিস্টেম লিখে দিয়েছিলেন, তারপর হচ্ছে এক্স এর একটা সমীকরণ আসছিল, যে থিওরিটা করে দিয়েছিলাম, ওয়াই এর একটা সমীকরণ দিয়েছিলেন, ওয়াই এর একটা সমীকরণ, একটা লাইন লিখে দিয়েছিলাম, খেয়াল আছে? দ্য কনভলিউশন ইন্টিগ্রাল অফ পি এন্ড এক্স অফ কনভলিউশন ইকুয়াল ইন্টিগ্রালটা আসলে এইটা স্যার। জি, কনভলিউশন ইন্টিগ্রালটা ডিরাইভ করছিলাম, ডিরাইভ জি করে স্যার। একটা ইন্টিগ্রাল ফর্মুলা আসছিল, সেই ফর্মুলাটাকে পরে বলছিলাম যে আমরা দিস ফর্মুলা ইজ নোন অ্যাজ কনভলিউশন ইন্টিগ্রাল। হ্যাঁ, জি ওই স্যার। ফর্মুলাটা কিভাবে আসে, শুরু থেকে একটা সিস্টেম ধরছিলাম, একটা ফিগার রাখছিলাম, সিস্টেম ধরে বলছিলাম এক্স টি, তারপর ডেল্টা টি, সিস্টেম রেসপন্স এইচ টি বলছিলাম, এইভাবে করে ওই জায়গাটা ওইটা একটা থিওরিটিক্যাল ফর্মুলেশন, অর্থাৎ কনভলিউশন ইন্টিগ্রাল থিওরিটিক্যাল ফর্মুলেশন, ওইটাকে বলা হয় ইম্পালস রেসপন্স। তার মানে আমরা ওইটা ওই যে এখানে ইম্পালস রেসপন্স ডেল টি ধরে এইটাকে এটা একটা ফর্মুলা ডিরাইভ করে নিয়ে আসছিলাম, সেই জায়গাটা এটা একটা থিওরিটিক্যাল ডেসক্রিপশন। সেটা লাস্টে আমরা একটা লাইন লিখছিলাম যে একটা সিস্টেমকে ক্যারেক্টারাইজ করা যায় ইম্পালস রেসপন্স দিয়ে। এটা যদি দেখো ওই ক্লাস নোটের মধ্যে এই লেখাটা, ওই ধরনের লেখা দিয়ে হয়তো একটা কোশ্চেন এখানে আসতে পারে, বা বলতে পারে একটা ইনপুট রেসপন্স যদি এক্স টি হয়, যদি তার সিস্টেম রেসপন্স এইচ টি হয়, তার একটা কনভলিউশন কিভাবে তোমরা, হাউ ক্যান ইউ রাইট এন কনভলিউশন ইন্টিগ্রাল।
হ্যাঁ, দুইটা সিগন্যাল দিয়ে দেওয়া হলো, তাহলে কনভলিউশন ইন্টিগ্রাল কিভাবে লিখতে হয় সেটা তো তোমরা জানো। দুইটা সিগন্যালের একটা কনভলিউশন ইন্টিগ্রালের একটা ফর্মুলা কিভাবে লিখতে হয়, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি দিয়ে ওই যে হেক্স দিয়ে হেক্স টি মাইনাস টাউ। তো এক্স্যাক্টলি দেখবা যে কিছু কিছু কোয়েশ্চেন দেখবা অনেক, এটা একটা কোয়েশ্চেন মানে একটা ইনপুট দিছে আর একটা রেসপন্স দিছে, বলা হয় যে এটা দিয়ে একটা কনভলিউশন ইন্টিগ্রাল লেখা। অনেকে হয়তো কি কি লিখবো ওখানে, আসলে অ্যাকচুয়ালি ওখানে একটা ফর্মুলা লিখতে হবে। কি ফর্মুলা? একটা কনভলিউশন ইন্টিগ্রালের ফর্মুলাটা লিখতে হবে। তো যাই হোক ওই রকম এখানে দুইটা তিনটা হয়তো কোয়েশ্চেন ম্যাক্সিমাম থাকবে, একটা এই কনভলিউশন ইন্টিগ্রাল থেকে এই যে ম্যাথ, আর হলো এই ইম্পালস রেসপন্স দিয়ে এখান থেকে একটা বা ছোট দুইটা কোয়েশ্চেন থাকতে পারে ছোট ছোট। তো এই হলো আমাদের মোটামুটি 10 মার্কের এইখান থেকে কোয়েশ্চেন থাকবে। হ্যাঁ, স্যার একটা কোশ্চেন ছিল, স্যার একটা প্রশ্ন ছিল। জি স্যার টোটাল হচ্ছে ম্যাথ আর থিওরিকে যদি ভাগ করি স্যার, আনুমানিক কত মার্কের মতো স্যার সংজ্ঞা ডেফিনিশন এরকম থাকতে ওইখানে পারে? আর ম্যাথ থিওরি ম্যাক্সিমাম এখানে অনেকগুলাই তো ম্যাথ থিওরি ম্যাথ ধরো 50-50 अराउंड ধরো 50 এরকম আছে তো, দেখছো না মোটামুটি 50-60 বা 40-60 বা 50-50 এরকম ছোট ছোট এখানে এখানে থিওরি আসলে থিওরিতে বেশি কিছু নাই। থিওরি কতগুলো ডেফিনিশন আর কি, আর ম্যাক্সিমাম এটা দেখা যাচ্ছে ধরো ম্যাথমেটিক্স টাইপের বা অ্যানালাইসিস, ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস গ্রাফ দিয়ে। তো এই জায়গাতে এই যে কনভলিউশন ইন্টিগ্রালের এখানে যেটা বলছে ইম্পালস রেসপন্স, এটা যদি তুমি থিওরি ধরো আর কনভলিউশন ইন্টিগ্রাল এটা ধরো ম্যাথ, এইরকম কনভলিউশন ইন্টিগ্রাল মানে ওই যেটা ইম্পালস রেসপন্স আমরা যেটা ক্লাসে দেখিয়েছি ওইটা যদি থিওরি মনে করো, আসলে থিওরি মানে তো ওটাও তো ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস, তাই না? থিওরি বলতে ওটা একটা ফর্মুলা কিভাবে ডিরাইভ করছি ওটা তো ইম্পালস রেসপন্স দিয়ে আমরা দেখেছি, ওটা একটা ম্যাথমেটিক্যাল ডেফিনিশনের মতো মনে হয়। তো ওই হলো অ্যাকচুয়ালি ওগুলো একটু প্র্যাকটিস করে, হাতে প্র্যাকটিস করে তোমরা করবা। ডেফিনিশন যেগুলো অনেক সময় একটু মুখস্থ করতে হয়, দুই একটা ডেফিনিশন উপরের দিকে যেমন বেসিক কনসেপ্টস আছে, এখানে আমার মনে হয় তেমন কিছু মুখস্থ করার কিছু না। কনভলিউশন ইন্টিগ্রালের সব হলো তোমরা প্র্যাকটিস করবা, যেমন ইন্টিগ্রালের মধ্যে ম্যাথ আছে কয়েকটা, এগুলো তো প্র্যাকটিস করে আসতে হবে। তোমরা জানো ওখানে একটা ফর্মুলা আছে, আমরা বলছিলাম গসিয়ান ইন্টিগ্রালের একটা ফর্মুলা, ওই ফর্মুলাটা জানা থাকলে ওই ম্যাথটা আসলে 1 করে ফেলা যায়। তো স্যার ঠিক হচ্ছে আছে, তাইলে এইটুকু। এরপরে আর কোনো কোয়েশ্চেন? আমাদের 6টা পদ্ধতি আরেকটা গ্রুপ আছে স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার লাস্ট। হ্যাঁ জি স্যার, সংজ্ঞা ডেরিভেশন থাকলে স্যার অনেক সময় দেখা যাচ্ছে যেমন লাইক ইভেন অডে, যেমন হচ্ছে যে আমাদের সূত্র কিছুটা থাকে বা এক্সাম্পল থাকে, ওইটা কি সাথে দিতে হবে স্যার হ্যাঁ। নাকি জাস্ট সংজ্ঞা? না না, সংজ্ঞা দিবা, সংজ্ঞার সাথে ধরো আমি বলি একটা সংজ্ঞা আসলো এখন ইভেন ফাংশন। ইভেন ফাংশন তুমি ম্যাথমেটিক্যালি এটা ডিফাইন করতে পারো, এটা থিওরিটিক্যালি কিভাবে আমরা যেভাবে করছি আমরা ম্যাথমেটিক্যালি ডিফাইন করছি। একটা ফাংশন ইভেন হবে কখন? আমরা ধরলাম একটা সিগন্যাল ইনপুট xt, এটা যদি তার মানে রিভার্সাল করি x - t হয়, দেন যখন x = x - t হয় তখন আমরা বলি ইভেন ফাংশন। তুমি এইটুকুই লিখবা, ওই শেষ। এখানে তো আর কোনো এক্সাম্পল দেওয়ার দরকার নেই। ডেফিনিশন হলে ওখানে কোনো এক্সাম্পল লাগবে না, ওখানে শুধু তুমি ডিফাইন করবে। তো আর স্যার আর পুরাটাই কোশ্চেন? স্যার পুরাটা জি? একবারে দেখান স্যার, জিনিসটা স্ক্রিনশট মেরে রাখতাম স্যার। বুঝি নাই, পুরোটা একবারে দেখাইতাম। জি স্যার, কেমনে? জি স্যার। এটা মানে পুরোটা পুরা একবারে দেখাইতে স্ক্রিনটা হবে। স্যার। স্ক্রিনটা ছোট করতে হবে, ছোট করলে এখানে কি পুরোটা আসবে? আর রেকর্ডিং দিয়ে দিব নি? না, রেকর্ডিং তো হয় না এখন। এটা তোমরা একটু দাগায় নাও এখান থেকে, এই যে এইটুকু, এটা একটা একটা স্ক্রিনশট নাও এখান থেকে। স্যার 2.4 এর যে ম্যাথ স্যার ওইগুলা কি দেখবো স্যার? 2.2 সরি 2.2 স্যার। 2.2 কোথায়? এখানে কনভলিউশন? জি স্যার। 2.2 তে তো ম্যাথ মনে হয় নাই, 2.3 তে ম্যাথ ম্যাথ আছে। স্যার। স্যার 2.2 তে একটা ম্যাথ আছে আর 2.2 এর একটা প্র্যাকটিস প্রবলেম আছে, ওইটা কি দেখা লাগবে? ওইটা কি করার নেই? ইম্পালস রেসপন্সে? জি স্যার, গেলে দেখতে পারবেন স্যার, একটু নিচে যান স্যার 2.2 তে। 2.2 তো ওই যে রিলেভেন্ট যে ম্যাথগুলো আমরা তো করাই দিয়েছিলাম, সেটা ওই কয়েকটা ম্যাথ ওখানে 2.2 তে 2.1 করেছিলেন স্যার, 2.1 আর 2.1 এর প্র্যাকটিস প্রবলেম করাইছিলেন, বাট 2.2 তে ইম্পালসের ম্যাথ আছে স্যার, ওইটা তো ওইভাবে 2.1 আর 2.2 করেছিলেন স্যার, বাট হোমওয়ার্ক দিয়ে দিয়েছিলেন ওটা হচ্ছে 2.1 2.12 এটা করতে বলছিলেন। ওখানে যে কয়টা ম্যাথ করে দিয়েছে ওইগুলাই, এর বাইরে তো কিছু কনভলিউশন তো ইম্পালস রেসপন্স
ইম্পালস রেসপন্স যে 2.2 তে তো কোনো ম্যাথ নাই এখানে। 2.1 2.2 ওই 2.2 টা ডেরাইভ করছি ক্লাসে, দেখবা ক্লাস 2 টা আছে এইটা এই ইকুয়েশনটা। এরপরে কনভলিউশন ইন্টিগ্রালটা এটাকে বলা হয়, এইটুকু এটাকে আমি আগে আঁকছিলাম একে এইটুকু এটা তো এটা হলো ওখানে ওই ইকুয়েশনটাকে তিন ভাগে, একটা হলো জেনারেলাইজ ফর্মুলা বলছিলাম, আর একটা হলো 0 থেকে ইনফিনিটি একটা ফর্মুলা হয়, অথবা 0 থেকে ফাইনাইট ভ্যালু একটা ফর্মুলা হয়। দ্যাট ইজ হলো ডিফারেন্ট থিং। এখানে হলো এই যে এইখান থেকে 2.1 एग्जांपल এগুলো করাইছি না, এগুলাই এই যে 2.1 2.1 প্র্যাকটিস প্রবলেম 2.2 এইগুলাই তো করাইছি এখানে। আর কিছু করাইছে নাকি? না স্যার, এই যে 2.2 এর কথা জিজ্ঞেস করছিলাম স্যার, एग्जांपल 2.2 করব? হ্যাঁ एग्जांपल 2.2 হ্যাঁ এটা তো করাইছে। ও আমাদের হ্যাঁ সেকশন করাই দিছিলাম তো। জি স্যার। এটা জাস্ট একটু দেখে নিবে एग्जांपल 2.2 এই ইউনিট স্টেপ ফাংশন দিয়ে কিভাবে করতে হয়। ইউনিট স্টেপ ফাংশন এটা 2 লাইনের একটা অঙ্ক। হ্যাঁ এখানে দেখবা 2 লাইন, জাস্ট এখানে হলো ইউনিট স্টেপ ফাংশনটা আমরা লিখছি আর একটা ইন্টিগ্রেশন এইটুকু এটা করাইছি। তো ওই এই হলো আমাদের এইটুকু আর কি প্রবলেম এখানে এইটুকু। আর যেটা বলছিলাম থিওরিটিক্যাল হলো এইটা, এই থিওরিটা বলছিলাম পড়ার জন্য তোমাদেরকে। এটা ক্লাস আমি যেভাবে করাই দিছি সেইভাবেই ইম্পালস রেসপন্স। এই যে এখানে দেখবা এই লাইনটাও লেখা আছে, this shows that an LTI system is characterized by its impulse response. How an LTI system can be characterized by an impulse response? এই ধরনের হয়তো কোশ্চেন আসতে পারে আর তখন এই যে দেখাতে হবে। স্যার সিটির কোশ্চেনটা কি একটু দেয়া যাবে? না কোশ্চেন তো নাই, কোশ্চেন কি দেবে দাও? কোশ্চেন এই যে এই লেখাটা বুঝবা, এই লেখাটা কি আছে, এই যে ক্লাস নোটে কি লেখা আছে ওই লেখাটা দেখবা। তোমাদের ক্লাস নোট আছে না? কথা বলছি স্যার, সিটের কোশ্চেন। ক্লাস নোটে জি জি স্যার সিটি কোশ্চেন তো নিয়ে আমাদের গেছিলেন সিটির স্যার। কোশ্চেনটা তো স্যার নিয়ে গেছিলেন। ও সিটি কোশ্চেনটা, আচ্ছা আচ্ছা সিটি কোশ্চেনটা না সিটি কোশ্চেনটা দেওয়া হয় স্যার গ্রুপে দিয়ে রাখলে একটু ভালো হতো। না স্যার ওটা পরীক্ষা দিয়ে নিয়ে গেছিলেন। আরে আমি তো ভুলে গেছি সিটি কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, এটা কালকে সকালে আমি দেব। এখন তো এটা তো আমার এখানে তো নাই মনে হয়, এটা তো ইয়াতে মনে হয় ইউনিভার্সিটি কম্পিউটারে। আচ্ছা স্যার, সমস্যা নেই। এই যে একদম কেউ একজন আমাকে একটা মেসেজ দিতে সকালবেলা, আবার ভুলে যাবো। ওই যে সকাল 8টায় তোমরা একটা মেসেজ দিতে পারলে আমাকে গ্রুপে দিলে হবে। গ্রুপে একটা মেসেজ দিলে আমি জাস্ট ওই গ্রুপে শেয়ার করে দিব। জি স্যার। ওকে স্যার। ঠিক আছে তাইলে, ঠিক আছে আমরা এখানে শেষ করি তাইলে ইনশাআল্লাহ। এগুলো পড়াশোনা করো, বাকিটা তো দেখা যাবে, আর চিন্তা হবে না। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আর যদি কোনো সমস্যা হয় কোশ্চেন কি ইজি হয়েছে না হার্ড হয়েছে স্যার? জি বুঝি নাই কে বলছিল লাস্টে? না স্যার, হয়তো মাইক অন হয়ে গেছিল স্যার, কিছু বলেনি। হ্যাঁ আগামীকাল তো আমি ইউনিভার্সিটিতে আছি। তোমরা যদি কারো কোনো প্রবলেম হয় আমি আছি, যদি 4টা পর্যন্ত থাকবো। যদি ফিজিক্যালি আসতে দাও আসতে পারো, আর যদি ওভারদা ফোনে বা অন্যভাবে যদি কেউ কথা বলতে চাও অসুবিধা নেই। বাট আমি বাসিটিতে 7টা পর্যন্ত আছি, যদি আসতে পারো 4টার আগে যে কোনো টাইম। ঠিক আছে তাইলে এখানে শেষ করি আমরা।